নমস্কার সম্মানিত অভিভাবকবৃন্দ এবং তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের এই যে 104 পৃষ্ঠার নিজে করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এই টিক চিহ্নগুলো সবগুলো সমাধান করে দেব। কেন হলো সেটার প্রমাণ এবং সমাধান অবশ্যই যাচাই করা উচিত। এটা যাচাই করা তোমাদের কর্তব্য, ছাত্র জীবনের দায়িত্ব, কর্তব্য এগুলো, তাই না? আচ্ছা, যাই হোক, মজা করে বললাম, মাঝে মাঝে তো মজা করতে হয়। আর সবসময় মনে রাখবে, অঙ্ক ভয় নয়, কৌশলে হবে জয়। অথবা গণিত সহজ হয় যদি তা একেবারে বিনোদনের মধ্যে দিয়ে সেগুলো সমাধান করা হয়। আমি কিন্তু এমনটি করার চেষ্টা করি। যাই হোক, আর কথা না এই বিষয়ে। তবে পুরো সবগুলো ক্লাস একসাথে পেতে এই চ্যানেলের ভেতরে গিয়ে প্লেলিস্টে গিয়ে ক্লিক করো, যেখানে লেখা আছে গোল্ডেন ম্যাথ 3। এই সেই প্লেলিস্টের মধ্যে সকল ক্লাসের সমাধান পেয়ে যাবে, পৃষ্ঠা উল্লেখ সহ থাম্বনেইলে লেখা আছে। যাই হোক, কথা না বলে এখানে 1 নম্বর কি বলেছি লক্ষ্য করি, যে পাশের কোন চিত্রের খালি অংশ নির্দেশ করে। পাশের কোনটি চিত্রের খালি অংশ নির্দেশ করে? তাহলে এই চারটার মধ্যে কোন অপশনটা হবে? অ্যাকচুয়ালি ভাবে এখানে ভাগ আছে কয়টা, ভাগ করেছে কয়টা, সেটা আমাকে জানতে হবে। একটু লক্ষ্য করে দেখো, এখানে লাল একটা ঘর আছে, আমি এই চিহ্নটা দিয়ে নিই। তারপর সাদা একটা ঘর, তারপর এই একটা ঘর, তারপর এই একটা ঘর। তাহলে কয়টা? চারটা। এখানে চারটা, তাহলে নিচেও আছে চারটা। দেখো, এই যে 5, 6, 7, 8, তাহলে 8টা আছে। তাই দেখো, প্রত্যেকটার নিচে 8 লেখা আছে। লক্ষ্য করে দেখো, প্রত্যেকটার নিচে 8 লেখা আছে। এখন বলেছে পাশের কোনটি চিত্রের খালি অংশ নির্দেশ করে। খালি অংশ নির্দেশ করে, তাহলে 8টার মধ্যে খালি আছে কয়টি? দেখো, 2টি করা আছে অংশ পূর্ণ। এই যে উপরে একটা লাল আর একটা নিচে একটা, এটা কি কালার বলে? আকাশি। যাই হোক, তাহলে 8টার মধ্যে যদি 2টো পূরণ করা থাকে আর 6টা করা নেই, খালি অংশ 6টা, তার মানে উত্তরটা গ নম্বর। এবারে এই প্রশ্ন বলেছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। এখানে যেহেতু এই ঘ নম্বরটা আগে বাদ যাবে, কেননা 5-এর নিচে 9, 2-এর নিচে 9 কখনো সমান হয় না। এবার এগুলোর মধ্যে চলে আসো, প্রত্যেকটার নিচেই 9 আছে, প্রত্যেকটার নিচে 9 আছে, মানে হরগুলো সব একই আছে। হরগুলো যদি একই থাকে তাহলে উপরের লব যার ছোট সেটা ছোট হবে। এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে ক নম্বরে বলেছে 5-এর নিচে 9, আর চিহ্ন দিয়েছে বড় চিহ্ন, তারপরে আছে 2-এর নিচে 9। অবশ্যই এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক নেই এই কারণে 5-এর নিচে 9 তো বড় আর 2-এর নিচে 9 ছোট, কিন্তু এখানে দিয়েছে ছোট চিহ্ন, দেওয়া উচিত ছিল বড় চিহ্ন। আর বড় চিহ্নগুলো কীরকম হয়? এই যে এরকম, যেহেতু প্রথমটা বড় তাই বড় চিহ্ন হবে এইভাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 এবং 4 নম্বর। লক্ষ্য করছো ফাঁকা ঘর লেখা আছে। এই ফাঁকা ঘরে খালি ঘরের নিচের কোন প্রতীকটি বসবে? এখানে লক্ষ্য করে দেখো, 5-এর নিচে 9 আছে, তো এখানে আবার লক্ষ্য করে দেখো, 8 থেকে যদি 3 বাদ দাও তাহলে 5 হয়, তার মানে বিয়োগ চিহ্ন হবে। উত্তর এই খ নম্বরটা। 4 নম্বরটা বলেছে রিয়া একটি কেকের 1/4 অংশ খেলো। রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল, না কি জন্য লেখা আছে আমি একটু দেখে নিই, ছোট করতে হবে। সমতুল হবে, রিয়ার সমতুল হবে, মানে রিয়ার সমান হবে। রিয়া
একটি কেকের 1/4 খেলো, রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে? এই যে এইটা হবে, কেন জানো? এই 2কে তুমি 2 দ্বারা ভাগ করো 1 হবে, আবার 2 দ্বারা এই 8কে ভাগ করো 4 হবে, মানে 1-এর নিচে 4 হবে। এটাকে লঘিষ্ঠ রূপ যদি প্রকাশ করো, মানে ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এই যে ভাগ করতে হবে। 2 এবং 8কে একই সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে 1/4 হবে। সেটা কি? এই 2কে ভাগ করলাম 2 দ্বারা, তাহলে হবে 1, আর 2 দ্বারা এই 8কে ভাগ করলাম, তাহলে 4 2 8, 4 হবে, তার মানে 1-এর নিচে 4। বুঝতে পেরেছ? এই যে এটা আর এটা সমান হয়ে গেল। এখন এর পরবর্তীতে 5 নম্বরটা লক্ষ্য করো, যে এখানে কি বলছে আমরা দেখি। নিচের কোনটির ভগ্নাংশগুলো 3/4 সমতুল? 3/4 সমতুল হতে হবে। 3/4 সমতুল হতে হবে। দেখো, আমি যদি এইটাকে নিই, খ নম্বরটা, তাহলে এই 6/8কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হয়, তার মানে 3-এর নিচে 4। এটা একটা মিলল। তারপর এটাকে তুমি যদি ভাগ করো 3 দ্বারা, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে, আবার 12কে 3 দ্বারা ভাগ করলে 4 হবে, তার মানে এটাও মিলল। এবার 12 আর 16 আছে, 12কে 4 দ্বারা ভাগ করো 3, 16 দ্বারা 4 দ্বারা ভাগ করো 16কে, তাহলে হবে 4। তার মানে উত্তর খ নম্বরটাই হচ্ছে। ক্লিয়ার? এবারে 6 নম্বরটা। 6 নম্বরটা বলেছে কি? বলেছে নিচের কোন ভগ্নাংশটি 1-এর সমান? এই যে দেখো, এটা 3-এর নিচে 3, মানে ওটাই 1। ঠিক আছে, কারণ ওটা কাটাকাটি করলে উত্তর 1 আসে। বিদ্যালয় থেকে রাশেদের বাড়ি 3/8 কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ি 2/8 কিলোমিটার পূর্বে। রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? মিলির বাড়ির দূরত্ব কত, এটা যোগ করতে হবে, যোগ। কেননা মাঝখানে আছে মনে করো বিদ্যালয়, বিষয়টা একটু বুঝতে হবে। মনে করো এইখানে আছে বিদ্যালয়, তাহলে এই অংশ থেকে এটা যাচ্ছে হচ্ছে তোমার মিলির বাড়ি, আর এখান থেকে মনে করো এখানে আসছে তোমার রাশেদের বাড়ি। তাহলে এই রাশেদ থেকে মিলির বাড়ির দূরত্ব কত, এই দুটো যোগ করলেই তাহলে বের হয়ে যাবে। তাহলে 8 আছে, আর উপরে 3 আর 2 5 হবে, তার মানে উত্তর হবে ঘ নম্বরটা। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা 8 নম্বরে চলে গেলাম। 8 নম্বরটাই এই পৃষ্ঠার শেষ প্রশ্ন। প্রশ্ন করেছে কি? 8 নম্বর প্রশ্ন করেছে রাসেল 4/5 লিটার পানি পান করলো এবং রিয়া 3/5 লিটার পানি পান করলো। বিষয়টা বোঝো। এখানে বলেছে রিয়া, আর এখানে রাসেল করেছে কত? 4/5 লিটার। রিয়া অপেক্ষা রাসেল, এখানে অপেক্ষা বিষয়টা বুঝতে হবে, যে রিয়া অপেক্ষা রাসেল কত লিটার পানি বেশি পান করলো, মানে থেকে। যেহেতু আমাদের 2 ভগ্নাংশের হরই সমান 5 এবং 5, কম বেশি যদি বের করতে চাও তাহলে সেটার পার্থক্য করতে হয়, মানে বিয়োগ করতে হয়। তো হর যেহেতু একই, সো আমাদের কোনো আর চিন্তার কারণ নেই। এবার 4 থেকে 3 বিয়োগ করে দিব, তাহলে 1 হয়। তার মানে উত্তরটা তোমার হচ্ছে তখন এই যে এই ঘ নম্বরটা। ওকে, উত্তরটা হচ্ছে ঘ নম্বরটা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই ছিল আজকের ক্লাস। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। 105 পৃষ্ঠার তেমন কিছু নেই, যা কিছু আছে আগে বুঝিয়েছি। 6 পৃষ্ঠা থেকে আমি তুলে ধরব, এখানে ইন্ট স্ক্রিনে তোমরা দেখতে পারবে। ভালো থেকো, তোমাদের সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।